আসসালামু আলাইকুম। আমরা আজকে করব অনুশীলনী 2.1-এর 2 নম্বর অঙ্কটা। দেখো অঙ্কতে কি বলা আছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? আচ্ছা, তো দুইটা ধাপে করতে হবে আমাদের অঙ্কটা। প্রথম ধাপে হচ্ছে আমরা 5% ক্ষতিতে, যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তো 5% ক্ষতিতে আমরা ক্রয় মূল্যটা বের করে নেব। তারপরে হচ্ছে আমরা 6% লাভে বিক্রয় মূল্য বের করব। তো আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা লিখলাম যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা। তো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে আমরা জানি যে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা হলে এত 2375 টাকা হলে আমরা দেখো প্রথমে ক্যালকুলেশনটা কীভাবে করব। তোমার প্রথমে 5 দিয়ে 95 ভাগ করলাম হয় 19, আর 2375 ভাগ করলে হয় 475। তারপরে হচ্ছে আমরা এটা আবার দ্বিতীয় ধাপে করলাম যে 19 দিয়ে যদি ভাগ করি তাহলে 475 19 দিয়ে ভাগ করলে হয় 25। তো 25 গুণ 100 তাহলে 2500 টাকা। তাহলে এটা হলো 5% ক্ষতিতে ক্রয় মূল্য। এখন দ্বিতীয় অংশ দেখব আমরা। 6% লাভে এখন বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। 1 টাকা হলে এত 2500 টাকা হলে আমাদের বিক্রয় মূল্যটা হয়। দেখো আমরা ক্যালকুলেশনটা কীভাবে করি। প্রথমে 100 দিয়ে হচ্ছে আমরা একদম ইজি, এটা 100 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে উপরে থাকে 25 গুণ 106। তো এটা করলে হয় 2650। তাহলে এটাই হচ্ছে আমাদের 6% লাভে। তার যদি সে 6% লাভ করতো তাহলে তার বিক্রয় মূল্য, তাকে ওই পণ্যটা ডাল বিক্রয় করতে হতো 2650 টাকায়। ওকে।